এর নামে কোরআন শরীফের এক সূরাও আছে, সূরায়ে লুকমান। হোক সূরায়ে, দেখো আল্লাহর কত মায়া ই বেটারে দিয়া। আমরার দেশও দেখুন জানি সৌদি আরব গিয়া বেটায় ফাঁকার কাম করিয়া হাতর খাল বাকল ফালাইয়া রুজি করে টেকা বাড়িতে ইয়া লইল, সিএনজি এখান লইয়া তার ফয়লা ফুড়ি পাইছে, এগুর নাম কিতা কইতাম লাভলি বেগো মাথা দেখানে বা। এখন সিএনজির নাম কিতা পরিবহন হইব? বড় করে লাভলি পরিবহন। জিকাও যদি বলে ওয়া উয়ারা উয়া, তুই কষ্ট করি পয়সা রুজি করলে তোর নামখান দিলে তো নামখান ফাটিলেও নে কিছু মাথা দেখানে বা। ফুড়ির নাম দিলে এখানে বলে আর মাথিও না রে বসাসা, আমার দুনিয়া একবার ফুড়িয়া পায় ও তো মায়া ওলা নাই নিবা। আমার দুনিয়া একবার আর ও ফুড়ির লাগি বেশি মায়া হওয়ার কারণে সিএনজি কানোর নামও দিলাইছে লাভলি পরিবহন। এখন খুব কাছাই আল্লাহর কি পরিমাণ মায়া হইলে 114টা সূরার মাঝে এক সূরার নাম লুকমান দিবা। সুবহানাল্লাহ, খুব জোরে হোক। এতে বোঝা গেল লুকমানে হিকিমর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া মায়া আসিল না? তাই নো আল্লাহর আশিক আসলা, আল্লাহ তার বেশ মায়া করছে। এক জমানাত গুলামে করছে, খরিদা গুলাম আসলা, আর লাস্টে আল্লাহ তার বাদশাহ বানিয়ে দিছে। পারইনি মাতো নবা। ইউসুফ আলাইহিস সালাম রে ইমনের মানুষে মিশর আনিয়া বেঁচেছিল, বাদশাহ বানাইয়া নি, বাদশাহ বানাইয়া বেঁচেছিল নি, কিতা বানাইয়া বড় করে খো না কানে গুলাম বানাইয়া বেশিস। কিন্তু পরবর্তীতে আল্লাহ তালায় ও আল্লাহ খরিদা গুলাম রে মিশরের বাদশাহী দান করছে। লুকমানে হাকিম রে আল্লাহ এক সময় বাদশাহী দান করছে। কোরআন শরীফ তার নাম দিছে। লুকমানে হাকিমর জমানাত কোরআন শরীফ নাজিল হয়েছে নিবা মাথুন না খানে। লুকমানে হাকিম দুনিয়াতনে যাওয়ার কয়েক হাজার বছর বাদে কোরআন শরীফ নাজিল হয়েছে। বড় করে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে মায়া করছেন বলিয়া ইতিহাস দুনিয়াত বাকি রাখবার লাগি লুকমানে হাকিমর নামে এক সূরার নাম রাখছে। আর ও সূরার মাঝে লুকমানে হাকিমর ওয়াজ ওদিন তুলিয়া ধরিয়া আমরার হেদায়তর ব্যবস্থা দিছে। যে বেটার কথা আল্লাহ বুঝছেন যে এই কথা একদিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হেদায়ত হইব, ই বেটা আল্লাহর বেশ প্রিয় হওয়ার কথা না কম প্রিয় হওয়ার কথা। 3 নম্বর খেলা হযরত বিলাল। বড় করে হৌকা রাদিয়াল্লাহু আনহু, আরো জোরে হৌকা রাদিয়াল্লাহু আনহু। হায় হায় কষ্ট আর কষ্ট। উবাই ইবনে খলফর গুলাম আসলা না উমাইয়া ইবনে খলফর গুলাম আসলা। সৌদি আরব যারা গেছেন রইছেন হজ করছেন এরা হইতে পারবা সৌদি আরবের মাটিত আনা জুতায় ভাড়া মারা যায়নি মাথিন না খানি। যে সোফা মারোয়ার চক্কর শেষ করিয়া মারোয়াত গিয়া আনলে হোকালে ভাই চুল ফেলাই নানিবা। ও হাজি সাহেব হল মাথো না জুতা তুইয়া গেছি কি মসজিদে হরম ও বাক্সত কইলাম তার একজোড়া জায়গা চুল গেছেন ভালাইয়াই। সুবহানাল্লাহ। খালি সোফা মারোর ছায়া থেকে বাড়াইছি ওখান ফাও দিলে বোঝা যায় গরম জোয়ার আর উপরে ফাও দেওয়া অত গরম। নসুরের দিকে দিয়া 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 গিয়া তেও চুল ফেলে গেছে। ওলা গরম ফাত্তরের মাঝে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রর গেঞ্জিটা পর্যন্ত খোলা হয়ে গেছে। আর খুলাইয়া শীত করে হুতা নিয়েছে। পিঠির তলে কিতা বড় করে হোকা পাত্তর, পিঠির তলে কিতা পাত্তর, বুকুর উপরে ওলা 1.5 মনা 2 মনা আর একটা তুলা। দুষ কিতা করছে
আল্লাহর উপরে ইমান আনছ, ওখান তারার গেছে দোষ। কার উপরে ইমান আনছ? আল্লাহ হইলে আমার চরিত্র হইল, আমার সত্যিকার ইমানদারে যেন মাইর খায়, যত মাইর খায়, আমি যেন মাইর খায় ই জায়গারে ইসলামের এরিয়ার ভিতরে ঢুকাই দেই, যত মাইর খায় অত মর্যাদা আমি বাড়াইয়ে দিই। তার প্রমাণ মক্কা শরীফ রসুলে মাইর খাইছেন 13 বছর। কত বছর? হোকা জুড়ে হোকা 13 বছর মাইর খাইছেন রসুল এবং সাহাবায়ে কেরামে। 8 বছর বাদে আল্লাহ এক রাইতে আস্তা মক্কা দখল করাই দিছে। আল্লাহ দেখাই দিলা আমার অভ্যাস হইল মুসলমানে যেন মাইর খাইবা ই জায়গার মধ্যে আমি কলিমার জান্ডা উড়াইমু, আর যে মুসলমানে ইসলামের লাগি যত ত্যাগ স্বীকার করবা আমি আল্লাহ তাহলে তত বেশি মর্যাদা দান করব। ও যে কোনা তোমার ভাইয়া নুবা আপনারা একবার তো সাউকা চাইন তারা ভাই ডাক দু আইতা ও ভাই কত মানুষের ডাক ফেলাইয়া যাইও না রে। বইয়া শুনো তোমার তান ব্যাপারে কোরআন হাদিস থাকি কিছু কইতাম, উঠন্তি হল লাগে, যুবক হল লাগে, এর লাগি অতখান ভূমিকা ঘুরাইয়া ইয়া বুঝাইতে পারছি নি আপনারা। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলে ফাত্তর, বুকুত ফাত্তর আর বেত লাগার আগে আমরা দেশ 2 জাত ছটি আছিল। একটা আছিল অন্যার ছটি, কি জানি আপনারা কিতাব হই জালি বেতর অন্যার ছটি, আর আরেকটা আছিল খচ্চরল লেঙ্গুড় না কিতাব হইতে হজরত। খচ্চরল লেঙ্গুড় যে আর্মিয়ে মারে যে গুদিয়া, এই গুদি বাড়ি মারিয়া আনলে খাল উঠি যায়। জি আচ্ছা রে বাবা, তোমাদের যদি হস্কুরল লেঙ্গুড়ো হয় আমার কোনো আপত্তি নাই, যেটাও হোক একটা লেঙ্গুড়া আছে তো এগুলি বাড়ি মারিয়া আল্লাহর উপায় নাই। ওথা দিয়া তোলে ফাত্তর উফরে ফাত্তর দিয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুরে বাড়ি মারা হইতো। যে বাড়ি মারতো তার মাথার উপরে দিয়ে গিয়া রক্তর ফিসকারি পড়ত। বিলাল নিশ্চিন্তা আহাদ ওকা আহাদ ইয়া আহাদু ইয়া সমাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এ সময় আহাদ হইতা এটা হল তাবুলিয়া আল্লাহর প্রেম ভালোবাসায় অন্তর গরিত। নামে উঁচু বরজবানম মিরওয়াত আল্লামা রুমিয়ে কইরা নামে উঁচু বরজবানম মিরওয়াত হর বুয়ে মু আজা হর বুয়ে মু আজা সলজুয়ে সওয়াত। আমি আমার মালিকর নাম যে সময় মুখ দিল ওই আমি বুধবাই যেমন আমার রোগর রুমর গুড়ি বাই খালি মধু বাইয়া পড়ে, কত মজা হতো। হিতাই বেজান ভিটিরা আর বিলাল রাদিয়াল্লাহু আনহু খিতা কইরা হলে আহাদ আহাদ হে হিকান ভিতরে রয়ে গেছে, উচ্চারণ করতে পারল না আল্লাহু আহাদ। কত মজা লাগে। ইটার বাড়ি দুড়ি মায়ের দড়িটা কোনটা আমার গায়ে। আশিকারা রোজ মাশর ওয়া কিয়ামত করনে আশিকারা রোজ মাশর ওয়া কিয়ামত করনে आशिकारा जुज तमाशा ये जमाले यार ने। মজনু বেমার পড়ে গেছে, বাপে ডাক্তর নিছই, ডাক্তর কান্দাত বইছে, তো মজনু কইতুর বেটা আমার হিতান্ত নে হর সুবহানাল্লাহ, আমার হিতান্ত নে হর, আমার বেমার তোর ইটার ঔষধের বেমার নাই।
از سر بالین من برخیز اینا دا طبیب درد مند عشق را دارو بجز دیدار نیست ও পাগল আমার এশকর বেমার আমার মাসুকরে না দেখা পর্যন্ত যত ধরনের মেডিসিন দে আমার বেমার ভালো হইতো না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফিটো ফিটো যা বালা লাগে আমি যে সময় আহাদ হই হল ফিটার উপরে আমার আহাদর মিঠা বাড়ি যায় আজান দিতা মসজিদে নববী জানা আছে তো আপনারা এই আফ্রিকার মানুষ আসলা আফ্রিকার মানুষে আরবি উচ্চারণ করতে কিছু অসুবিধা হয় না নিবে আমরা দেশে যখন যান পুরানা খেয়ে যদি আজান দেন হাইয়া লাল ফাল তিন খেগাইয়া তিন মুরাই খেনে এই আরবি নি মাথুই না বাংলা বাঙালি আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারেন না হাইয়া আলাল ফালা হাইয়া না হাইয়া হবা হাইয়া একবার এর লাগি তো দোয়াল্লিনের মাই আরব দেশ হইতা নাই আমরার দেশ হইতা কিতা লাগি বলে আমরা এই বাসার নাই এর লাগে কইলা বলো দোয়াল্লিন কইল খাটিয়ালিন আর যদি কই ওলা দোয়াল্লিন কইলে গো দোয়াল্লিনের মোল্লা মাথা দেখা দেখা কোরআন শরীফ দোয়াল্লিন খারা রেখা হয়েছে ইহুদি এর খ্রিস্টান গায়রিল মাগদুবি আলাইহিম ইলা ইহুদি আর দোয়াল্লিন খেগুই মাতুন না জুড়ে হবা খ্রিস্টান এখন যদি কয় বলে আমি দোয়াল্লিন তের অর্থ কিতা মাতুন না দেখি বলে চাচাই যদি আমি দোয়াল্লিন তের অর্থ হইলে আমি ইহুদি যদি আমি দোয়াল্লিন এর অর্থ হইলে আমি খ্রিস্টান আমি দোয়াল্লিন এর অর্থ হইলে আমি খ্রিস্টান তাহলে আমরা কেউ দোয়াল্লিনও নাই মাথা দেখা দেবা এর লাগিয়ে উল্লা বেটা তার মাঝে দিয়ে মারছে হিকে পড়েছে ওলা কইল আমি দোয়াদো নাই আর দোয়াদো আমি যে সময় সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈদপুর মাদ্রাসাত লেখাপড়া করি যদিও আমি কাফিয়া পড়ি আর এই সময় আমি বয়সে আমি ছোট দেখুন জানি আমি শরীরে কটাক্ষ করে হইয়া না একটা ঘটনা হইয়ার আখতা তালবাইন দেখে আসরক তো খালি গুড় 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 গুড়ি করুন কিতারে বলে আজগু রেজবি না কিতা একজন আইতা হো গাঁত ও আমরা যে মাদ্রাসাত পড়ি ও খান্দার গাঁও অন্য যাইতাম ওয়াজও আমরা সকল একলগে যাইতাম হল আমার ক্লাসের হলেও আমাদের বড় বড় আর আমি ফিরছি আসি তার লোকে ক্লাসে বড়িতে লোকে থাকতেন কেসি আর হি বেটায় মদনী সাহেবের নাম ধরিয়াও হইল ও কিতা এখান ভরিয়া হইল মদনী কাফির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব এখান কিতা তারও কি লেখা কি কিতা ওখান ভরিয়া হইল ইকান যে গিয়ে হয়েছে ইবু কাফির ওলা আমরা সব বুজুর্গ হলরে খালি কাফির হল আমি তো ছোট বুঝিয়ার কম কিন্তু ইকান বুঝিয়ার যে বড় বড় আলিম হলরে কাফির আমরা লগে এগু আসিল এগুলোর নাম আসিল আরও কিতাটা কিতা স্বাধীন খো না কিতা রাখতা এটা স্বাধীন বললাম বয়স্ক আসিল গুফাক না আখটা ভাল মারি উঠছে আর এবারে কিতাব পড়ি পড়ি খাফির খালি খাফির 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 উঠিয়া হইলে আমরা আইলাম ওয়াজ শুনতাম করি ইনো আইয়া দেখি মাদ্রাসার পড়ানি কিতাব পড়া আরম্ভ হয়ে গেছে যাইয়ার গিয়া তার উদ্দেশ্য হইলে একটা বেঙ্গা লাগাইত আমরা হুরু হুরুইতে আর বুঝছি না তার উদ্দেশ্য বেঙ্গা লাগানি
ও কইছেন যে দররে জয়াল্লা হুয়াইন তোরে তারা সুনামগঞ্জি ভাষায় আমরা লম্বা লম্বা কুর্তা না নি দররে জয়াল্লা হুয়াইন তোরে হইয়ার উলি ভরি গেছে দৌড় আরম্ভ হয়ে গেছে যাইতে সময় দেখিয়া গেছিলাম এক খালো লাখানে গাং ইনো খালি হু যে হু চিনি যে গাঙ্গ বুঝাইয়া বাই আর হুয়াছে কোথায় খালি বুড় বুড়ি ডাকিরা আইতে সময় খাপড়ে চুপড়ে ওটা হুর মাঝে দিয়ে হাতরিয়া গান বাড়িয়েছে ফতো আইয়া হুনিয়ে গিয়ে হর ওরা আমারও আর হিসাবে আমি নমাজ পড়ি না বে আমি নমাজ পড়ি না ও তার দই এটা দেখা যার সন্ধির মাঝে জলমলে করে এটা কি তার দাও ও তাই আমারও মারিস না আমি নমাজ পড়ি না এর মানে নমাজ যখন পড়ি না তে দোয়াল্লিনও নাই কতখান দৌড়িয়া আইয়া আমরা ইতার তো আশ্রা খেয়ে তুই তো কোনো আইয়া হলটিনতে নেড়া হুরিয়া আগুন লাগাইয়া হলটি তো বিজা মাগবাইয়া শীত ও আগুন লাগাইয়া তো খাবার সুবর ওটা কিছু হুকাইয়া ঠান্ডা করিয়া তো আইলাম ও অন্য মাত তুলছেন তারা বলে ও দেখরে ভাই দোয়াল্লিনার জোয়াল্লিনর মায়ের হিগে করে বাবা আমি দোয়াল্লিনও খাফির জোয়াল্লিনও খাফির খাফির হইতাম না করি আমি নমাজ পড়া বাদ দিলিস আচ্ছা নমাজ পড়া বাদ দিলে খাফির না নমাজ পড়লে খাফির না বাদ দিলে খাফির বাইনাল মারএ ওয়াল কুফরে বা বাইনাল মুমিনে ওয়াল কুফরে তরকুস সালাত আল্লাহর রাসূল ফরমাইলা কাফির আর মুমিনের মাঝখানে ব্যবধান হইল নমাজ ছাড়া অর্থাৎ কাফিরে নমাজ হোকা আর মুমিন যে হে পড়ে এমলা ইকে মাইর খাইব করে কর আমি নমাজও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাইর খাইয়া কইছেন আমি নামাজ পড়ি না হ্যাঁ আহাদ বড় করে হোক একবার আহাদ আমার আল্লাহ একক লগে কেউ নাই আমি যে সময় হই আমি বুধ ভাই আমার খোঁজা ঠান্ডা হয়েছে বিলালে ফরমাইলা খোঁজা ঠান্ডা হয়েছে মসজিদে নববীত আজান দিতা তো আফ্রিকান মানুষ হিসাবে জিফরা দিয়ে আরবি অকল শব্দ পুরা উচ্চারণ করতে পারত না আশহাদু হইতে বোঝা যাইতে যেমন কইরে আথাদু কথা বুঝাইতে পারছি তো কিছু কিছু সাহাবায়ে কেরামে মাথন দোল্লা যে দেওয়া যায় একজন মুয়াজ্জিন ফাইন না নিবালা আল্লাহর রসুলেও যে এক বেটা দিলা বাড়ুয়া আজান মাথন না আমরা দেশে তো ও মুয়াজ্জিনের দাম বেশ ও বক্তার দাম বেশ যে গিয়ে খানো দড়ি টান মারি হুতি যায় মাথিলাই নাতে ইগুর খানো দড়ি টান মারি যে বক্তা হুতি যায় ইগুর ভিজিট 50,000 মাথো না আর বড়দেশে আনি কুটাইয়া হেকারে হিলগড়ি মারাইয়া যাইতে 5,000 বলা নাই এটা আমার হিসাব করা থাকে আমি খানো কত ভাই কন্টাক্ট না করলে তো তুমি ভাই ভাই মুয়াজ্জিনে যদি আজান দিত আরে ভাই নামাজ পড়ি আর না পড়ি তার আজান হলে যান শান্তি হয়ে যায় মা তো দেখে বা নমাজও যাই আর না যাই তার আজানে যান নমাজ পড়ি আর না পড়ি আজানে যান শান্তি ও ভাই মসজিদের বেতন কত বলে 8,000 না না ওইতো নাই 10,000 দেব খুব সুন্দর সুর হিবা এখন নমাজও যাই আর না যাই আজানে যান শান্তি সুরের দাম বেশ তো কিছু কিছু যুবক সাহাবায়ে কেরামে মাতি দিলা যে রসুল্লাহ যদি বালা একজন মুয়াজ্জিন রাখতা সুন্দর আওয়াজ আলা একবার সুবহানাল্লাহ হুকা ও আওয়াজ ওখান বাইদি বাই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানো গেছে কি তাই না কইলা বিলাল আজান বাদ দেও একজন রাখো বা মুয়াজ্জিন সুবহানাল্লাহ পড়ুকা একজন রাখো মুয়াজ্জিন ও তাই খুব সুললিত কণ্ঠস্বর কুকিল কণ্ঠী
ওটা কই নানি ওয়াজও গেলে ওয়াজও গিয়া বক্তার এলান দিতে সময় সুললিত কণ্ঠস্বর হওয়া লাগে এন কিতা সোনা বন্ধু তুই আমারে হল্লেরে দেওয়ানা কইতাই শুনি হ্যাঁ ওয়াজও সুর উদ্দেশ্য থাকে না হতা উদ্দেশ্য থাকে বড় করে হোকা উদ্দেশ্য সুর না হতা গানও উদ্দেশ্য সুর না হতা সুর কোরআন শরীফ তিলাওয়াত উদ্দেশ্য সুর শের শায়রি কবিতা পড়তে উদ্দেশ্য সুর বক্তার এলান দিতে বললা সুললিত কণ্ঠস্বর কোকিল কণ্ঠী বুঝা গেল চাচা বেলা লইয়া আইছে গোসাইব বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বন বলিলা কইলা তুমি আর জানিও না তাই সুললিত কণ্ঠস্বর দেওয়াও কা ই রাইত ফজরের আজান হইছে সুবহানাল্লাহ হোকা খে দিছেন আজান সুললিত কণ্ঠে আজান দেওয়া হয়েছে সুরুজ উঠি যার জিবরিল আমিন রাসূলুল্লাহ রাইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আজ ফজরের আজান হইল না বড় করে সুবহানাল্লাহ হোকা ওইছে না ওইছে জিবরিল আমিন আইয়া কইলা আল্লাহ আমারে ফাটাইছেন আজ ফজরের আজান হইল না बिलाल रजी अल्लाह ताला ने से अंतर दिया जान दीता रह गई रुस्मे हजारू है बिलाली ना रही सुभान अल्लाह बोलो रह गई रुस्मे हजारू है बिलाली ना रही वाइज़े कौम रह गया तलकीन गजाली ना रही अजान आसे কিন্তু বিলালর সুর বিলালর রূহ আজান শেষ করিয়া সেনর গুল ধরাই দিল মুয়াজ্জিনে খাইরা না সেনর গুল ধরাই দিল আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমাইলা ও বিলাল তুমি যখন মদিনার মিনারা থাকি আল্লাহু আকবার হও আমি দেখি শয়তানে ফাদি দৌড়ে আর ৩৬ মাইল দূর হয়ে গিয়া ফিরিয়া চায় ও তো বড় যন্ত্রণা দিত বিলালর আজানে শয়তান আর আমরা আজান দেই সময় হে করে উবায় শেষ করার বাদে ওই খান্দে উঠে যায় মাতরে বল চাচা কর শেষ করার বাদে খান্দে উঠে রহমতুল্লিল আলামিন রে জিবরিল আইয়া কইলা ফজরের আজান হইছে নানি রহমতুল্লিল আলামিন বাড়িয়া কইলা আজান হইতো না এখানে আজান তো হইছে জি না আল্লাহ হইছে না ও বা আল্লাহু আকবার হো তাহলে বোঝা গেল বিলালি আজানকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর সুললিত কণ্ঠস্বর কুকিল সুরি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিলালে যে অন্তর দিয়ে আজান দিতা এই অন্তর দিয়ে আজান দেন না রসুল্লর ইন্তেকালর বাদে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সারিয়া তান দেশ লাগি এই নো আর লইতাম না যে দেশ নবী নাই ইনো থাকিয়া খরবা হঠাৎ কতদিন বাদে খাবে দেখলা রহমতুল্লিল আলামিনে গিয়া কইরা ও বিলাল তুমি আমার উপরে অত গুছা খেনি হলর মুখে দিবার হয়েছে নানি সুবহান তোমার আমার বাঘ হইব নি নবীরে দেখা ও সুবহানাল্লাহর বরকতে হয়তো আল্লাহ তৌফিক দিলে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ফরমাইলে বিলাল তুমি আমার উপরে অত রাগো কেন ইয়া রাসূলুল্লাহ আমি কিলা রাগো বলতে আমি মল্লাম মান থাকি তুমি আর যাও না আজানও দেও না তোমার আজান হুনার আমার শখ নাইনি আইসিন দৌড়িয়া আইয়া আল্লাহ রসুলের নাতি হজরতে হাসান আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বেরিয়া দর্শন ও বিলাল নানা থাকতে তুমি আজান দিতে রে ভাই একবার তা জোরের আজান খান দেও আসরের আজান খান দেও তাই কইলা না আমি আজান দিতাম না এখানে আমি আজান দিলে আমার হাটে যাত
বাবা হল সুবহানাল্লাহ। কিতা তোমার হাটে যার্ত নাই বলে আমি যে সময় আজানো হইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় রসুল্লাহর জানালা বায় চাইতাম, খানি চৌকে চাইতাম, দেখতাম রহমতুল্লিল আলমিনে ওলা মাথা ঘুরে 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 আনা আনা আনা। ও বিলাল, তুমি যে মোহাম্মদুর রসুল্লাহ নবী আর সাক্ষী দিলে, ই রসুল্লাহ আমি ও হাসান ও হুসাইন, আমি এখন যদি আজান দেই ইলাখে হইতো আমার চৌকে দেখতাম নাই, খাজি আমি জানতাম পারতাম নাই, আমি হার্ট অ্যাটাক করি মারা যাইব। রসুল্লর অত মহব্বত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়াছিল, এর লাগে আল্লাহরও মহব্বত হই না আসিল না নাই। তো তা হইতে মাঝে মাঝে কথার লোকে শরিক থাকলে আন্নায় তো মনে আইব, মনে করে ঘুমাই দেয়। আন্নায় বইয়া চিন্তা করে আইলাম যে যদি বাজার থাকে না তে বাড়াইত গিয়ালে হুরু তার মাইনি দুয়ারও খুলিয়া দেয় না, ইটা চিন্তার তাকতে ওয়াজে খামাইব। দুস্থ হল বুজুর্গ হল। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গড় নাই, গঠন নাই, কুন্তা নাই, খাওয়ালা খান খালা, কিন্তু আল্লাহর কাছে খালা না বালা, রসুলের কাছে খালা না বালা। ও ইসলামী ইতিহাসটাকেও 3 খালার খবর পাওয়া যায়। এক কালার নামে তো কোরআন শরীফর সূরা, হোকা কোন খালা? হযরত খালি লুকমান কইলে তো বুঝা যাইব তোমার বউর হুরু ভাই হকিলা কইতায় হযরত লুকমান হাকিম, হযরত লুকমান হাকিম। উলামায়ে কেরাম দুই মত, কেউ কইছেন ইন নবী আসলা, কেউ কইছেন নবী আসলা না। বেশিরভাগ ঐতিহাসিকগুলোর মতে লুকমানে হাকিম ওলি আসলা, নবী নাই। ও কথা বুঝিতে পারছি নি? এর লাগে আলাইহিস সালাম না হইলে কোনো গুনাহ হইতো না, কিন্তু আল্লাহর অতি নিকটবর্তী ওলি আছে। তাই বিভিন্ন ওয়াজ করছেন, তান ওয়াজ ওখনিন আল্লাহর কাছে খুব পছন্দ লাগছে, যেটা আমরার হেদায়তর লাগে যথেষ্ট। এর লাগে আমরা নবীর কয়েক হাজার বছর আগে লুকমানে হাকিম দুনিয়াতনে গুজরিয়া যাওয়ার পরেও লুকমানে হাকিমর ওয়াজ রে আল্লাহ কুরআন শরীফ বানাইয়া আমরার হেদায়ত লাগে নাজিল করিছ। ও ওয়াজ হলর মাঝ থাকি এক ওয়াজ আমি তিলাওয়াত করছি। ইওয়াজ খান শুনতে মনে হয় রাজি নাই রে, একগুলো যাই রাখি আর খেখে যাইবা দেখে হাত তুলল চাই, এইটাই না নি? ইটা একটা খাইতে না নি? হ্যাঁ আল্লাহ তুমি তৌফিক দাও, বড় করি আমিন হোকা। আর খালি এগুন খাওয়া না, ওগুন ছাড়ারও তৌফিক আল্লাহ তুমি দিলাও। আর কইরা আমার শ্বশুর 90 বছর বয়সে মারা গেছে। আল্লাহ তার স্বাস্থ্য বাক্কাবাল্লা দিছিল, আটা চলার টাকা অবস্থায় মারা গেছে। কিতা বেমার হয়ে গেল, ডাক্তরে নিষেধ দিলেছেন, তাই খুব বিড়ি খাইতা, কুর্তা উঠাইতে হলা জ্বালাইল আছে, খানা 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 খানা। ডাক্তরে কইছে তুমি বিড়ি আর চা খাইতে আটতে, কিতা বেমার হয়ে গেছে, ভিতরে বয়স হয়ে গেছে তো বেশি। এখন বাড়িতে গিয়ে তো আমার হরিয়ে টান্ডে আর চা দিন না, বিড়িও দিন না, বিড়ির টেকাও দিন না, আনিয়া তাই হিতানো তৈন বেটিয়া আনি লুকাইলে। আর ওটা কাহিনী তারা হররা। আর এর মাঝে একবার আমি গেছি কিতে লাগি তারা বাড়িতে, হোর বাড়ি এখানেও যাওয়া যায় না, খালি বেগা উড়িয়ে। এও তোর 6 মাস তো খালি আউলিয়ে যায়। তে গিয়ালে আমার হইল বাবা, আমি গিয়া সালাম করলাম, উবাইলাম, আমারে হইলা তোমার হড়িয়ে আমারে চাও খাইতে দে না। আর আমি বিড়ি তৈ বালিশর তলে চুরু নিয়ে নিয়ে লুকাই যায়। যখন বিচার কোন খাজির গেছে দিরা, ই খাজিয়া কিতা বিচার করতাম, মা হড়ি হোক ইটার বিচার ফুয়াইনতে দামান দাইতে করা যায়নি বা, কিন্তু লাইন ধরাই যায়নি না, যায় না, লাইন ধরাই যায় না। আমি আমার হালিয়ে করে গিয়া হইলাম বলে গো, আব্বারে তোমরা বিড়িয়া খাইতে দেও না? বলে না, ডাক্তারে না হচ্ছে।
তে চাও খাইতে দেও না বলে না ডাক্তরে না করছে। তো ডাক্তরে কতদিন বাঁচবা হয়েছে ওখান বেটার বয়স 90 ঘন্টা লইয়া আসছে, আর ডেট আছে নিবা যাইবার টাইম হয়ে গেছে, খাইয়া দিয়া যাইতা কি ডাক্তরে যে কইছে কতদিন বাঁচিবা এইখানে কইছে নি বলে না। যেতে আচ্ছা যাও। তারা বাড়ির নামাতে দোকান আছিল, আমি গিয়া লইছি ওটা বিড়ির কিতা যে কইন ইন্ডিয়ার বিড়ি মুঠা কইন নি আপনারা, ওটা চাইর বান লইছে। আর তাই মেসলাইট মারতা মারতা না, আঙ্গুলির দলিল তো আগুনি হগু লই লইছি মাছটা আনিয়া দেখা আব্বাও নুকা হরিরে ডাকে মাইজিও ভাই আগো ও দিছি বিড়ি তুমি জানতে নিও না, দামান তো লাগিয়ে দুয়া আল্লাহ আলিম দামান পাইছিলাম, বেটাই বুঝছে বেটাই বুঝছে খান দিয়া দুয়া উন্দালো গিয়া হরিরে ডাক দিন গেলাম গো টাইম বেশ নাই, এখন বেটারে কষ্ট দিও না সুবহানাল্লাহ। আর তাই কইরা আমি চার বিড়ি খাইলে আমার গ্যাস্ট্রিক কমে যায়। কত বছর থাকি বুধবাই রানি 90 বছর বয়স হয়ে গেছে, যদি 10 বছর থাকি খাওয়া আরম্ভ করেন 80 বছর হয়ে গেছে যেন বিড়ি খাওয়া। ই হার্ট ও দিতা তো বিড়ির হার্ট, বিড়ির হাট। আমি বড় মায়ার দামান দইলাম, বিড়িও আনিয়া লইয়া দিলাম, হালিয়াও করে হইলাম বলে তুই ন দিও করিস ইটা আনিস না, তাই টান খাবকা যদি হায়াত আছে উত্থান জেলা বাসন বাসুকা। বিষয়টা ওলা নাই নিবা, কষ্ট করবা, কষ্ট করা তাকে ওলা মত যার যে সময় ওইবার তো যাই হোক। আমি অতিরিক্ত মাতিলিয়ার কইসলাম লুকমানে হেকিমর কথা ওলা নাই নিবা, তাই এক সময় বাদশাহ হয়ে গেছে। তো বাদশাহ মন্ত্রী ডিসি ওসি দারোগা চেয়ারম্যান মেম্বার এমপি ইটা ওইয়া হারলে তারার জোয়ান জোয়ান ফুয়ান যেটা ইটার কিছু ফুটুং ফাটুং তাকে না নি মাতো না খানে হ্যাঁ আমি এমপির মোটর সাইকেল লইয়া যার পুলিশে সিগনাল দিছে মিয়া থামো হেলমেট, তুই আমার চিনস না নি চিনস না আমি অত আসনের এমপির হুয়া এবলাকুরের পুলিশ হইলে হইব গোল্লা হারাইব মাথা দেখা দেওয়া। আর আগর পুলিশের অমুকর হুয়া হইলে আচ্ছা স্যার 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 স্যার, কারণ এই সময় তো ফেরাউনি শাসন আছে, এখন কিছু আইন কানুন আছে কিছু। এখন লুকমানে হেকিম তান ফুয়ারে ডাকিয়া আনছেন সুবহানাল্লাহ বলকা আল্লাহ এখান ফরে হই আর তাই ফুয়ারে ডাকিয়া আনছেন কোন বাসায় এই বান্দির ফুয়া বায় ইলা হইয়া ডাক দিলে ফুয়া আইব না বিস্তরে দিয়ে দৌড়িব মাতবা আপনার জনতার ডাকন হুনা হুয়াক করিয়া হুনা ডাকন পাঁচুরু তার বাপ হয়ে গেছে, বাপে তার বাপে ডাকো এ হুনাও ভাই আয় গইলে হুয়া গো ডাক। আপনারা কিলা ডাকো জানি না, বাবা ভাই ফুত বলা নাইনি ও ভূত তো ভাই আয় রে তে মনে করবো মনে হয় একটা 100 টাকি 500 টাকি বার হইব আব্বার যাব থাকে ওগুলো বুঝিয়ে আইব না। আর যে কিতা আমার আমাদের ভুয়া আর সত্যি বাড়িত হে কইব আসি তুমি সামনের দ্বারে দিয়ে হামাও আমি পিছন দ্বারে দিই নানা বাড়ি যা আর ভাবতাও নেই। না তারে ওয়াজ করতে পারবায়, না তারে বুঝাইতে পারবায়, না তারে শাসন করতে পারবায়, কথা ঠিক নাই নিবা। শাসন করতে হইলে বাসা হইতো শালীন বড় করে হোকা, শাসন করতে হইলে বাসা হইতো শালীন সুন্দর ভদ্র নম্র বাসা হইতো। রাখিছেন ইয়া বুনাইয়া একবার বড় করি সুবহানাল্লাহ হোকা ইয়া বুনাইয়া ও আমার কলজার টুকরা ফুত সুবহানাল্লাহ। বাদশাহ যে ও ডাকিরা হে আমার কলজার টুকরা ফুত বায়াও ফুয়া কি এখানে ছুটো না বড়
বুঝদার নাইনি বুঝদার কারণ তাই বুঝছেন যে বাদশার বুয়া এখন তেড়েং তেড়েং করবো মোটর সাইকেল দিয়ে বাল্লাইয়া যাইবার আইয়া আসতো না টাক মুখের উপরে উঠবো মাথো না বা এবার আমরা মোটর সাইকেলের ফুয়েন বেশি হলাম মরণ জানি হে লইল মোটর সাইকেল আর লইল আমার কুতুবালি বাইর ভুয়ারে হিকে কইল রে আমি জানি না চালানি নাই দেখলে মানে টান দিলাম মানে কই এগুলো দিল বাগার আর ইকে দিছে যেমনে টান টা খাইয়া দিও গুরু মুখের উপরে ওলা কঠেন জানিবা বাদশাহ ডাকিছেন ফুয়ারে ও বাবা আও বউ সুবহানাল্লাহ বড়কা তুমি দুনিয়াত আইছো তোমার যে আল্লাহ ফাটাইছো আল্লাহ ফাটানির তোমার দুইটা উদ্দেশ্য না পুরা দিল লাগাইয়া হইতে আমার সারা ওয়াজ স্বার্থ অন তোমারে দুনিয়াত ফাটানির উদ্দেশ্য ঘটা দুইটা একটা হইল ইবাদত আর একটা হইল খেলাফত সুবহানাল্লাহ হুকা যখন জানি কেউ মনে করেন না জানি যে আমি খেলাফতর দলর ওয়াজ করি আর এগু আরবি ভাষা ব্যবহার করছি আপনারা বুঝাই দিব আমরা রে আল্লাহ দুনিয়াত পাঠানির উদ্দেশ্য ঘটা বড় করে হোকা 1 নম্বর ইবাদত 2 নম্বর খেলাফত 1 নম্বর ইবাদত 2 নম্বর হইল খেলাফত ইবাদত হইল নিজে নিজে আমল করা সুবহানাল্লাহ হুকা যেমন আপনি গিয়া নমাজ পড়লা রুকু করলা সজ্জা করলা খার গুলামের প্রমাণ দিলা আল্লাহ বলা নাই ইবাদত হইল বিশেষভাবে যেটা নিজে নিজে করা যায় আর খেলাফত হইল আমিও কর্ম আমি আরো দুনিয়ার মানুষের করবার লাগে উদ্বুদ্ধ হব কথা মনে হয় বুঝাইতে পারছি না আমিও বাদঘাম ছাড়বো দুনিয়ার মানুষেরও বাদঘাম ছাড়বা লাগি বুঝাইব আমি বালাঘাম করবো দুনিয়ার ঘামরেও বালাঘাম করবা লাগি মাতুকাতে বুঝাইব পয়লাটার নাম হইল ইবাদত আর 2 নম্বরটার নাম বড় বড় হুকা খেলাফত আল্লাহ কইলা রে ফুত তুমি ইনো আইসো না তেড়েং তেড়েং করতাই বল হেড় খেলাইতাই ক্রিকেট খেলাইতাই আর অমুকর ফুড়িলোকে ফেম অমুকর ফুড়িলোকে ভালোবাসা অমুকর ভিস্তুয়ারে গিয়া এক টান অমুকর ফুড়ির গেছে এক মিস কল ইটা করবা লাগে আল্লাহ তোমারে ফাটাইছই যুবক হলরে কিতা ওয়াজ কররা আল্লাহ লুকমানে হাকিমর ওয়াজ ওখান কোরআন শরীফ দিয়া ইমানদার যুবক হলরে আল্লাহ ওয়াজ শিখাইয়া দিরা সুবহানাল্লাহ হৌকা অভিভাবক রে ওয়াজ শিখাইয়া দিরা আলিম রে ওয়াজ শিখাইয়া দিরা মসজিদ তনে ভতর বাদে যদি মুতল্লি সব সব গিয়া বারুইয়া ডাক দেয় এই কুত্তির হুয়া বারো ফজরের নামাজও গেলে না শুনি যদি ডাক দেন তে যত বড় মুরব্বী উকা হে ফারুক আর না ফারুক বউরে কইব নানি হেই আষাঢ় দাম আস না তে আই দেখান দেখবার তা মাথুই না খানে নমাজির করো নমাজি আজ নমাজ চলে শিখাইতাম আর গিয়া যদি হইল বেটা বাতি যা বাড়িত নিরে পুড়িরে কইব দেখছাইন খেয়াইছে দেখো উত্তর বাড়ির হাজি সাহেব চাষা আল্লাহর তো উত্তর কুটোখান জাড়িয়া দে কুলিয়া দে আর যদি দোকানও যা হাড্ডি লাগানো হোক তোমার তুর সাইড তোমার লইয়া আয় মাথুই না খানে আর বউরে কইব চাহ বোয়াবে এরা কিতা লাগে আইলা ও বোয়ার বাদে গিয়ে এখানে আরবার একাতে করে গিয়ে হাজির হইল আব্বা তোমার বাপ বড় নমাজি আসলা হইলে তোমারে তোরে বা মসজিদও দেখি না খাইলেও দেখলাম না ফরুও দেখলাম না আইজও দেখলাম না আচ্ছা হুকারে জবাবটা কিতা দিব চাচাজি মামুজি বাই সাহেব হাজি সাহেব আমি খাইল আসলাম সুনামগঞ্জ ফরু আসলাম জকিগঞ্জ তসু আসলাম মুখিগঞ্জ হাসা মাতুক আর মিশা মাতুক মাথো না খানে বা বুঝাই তো চাইব ওখানে আমি বাড়িতে আসলাম না আচ্ছা খাইল থাকি একদিনও আর মাথো না খানে বা গরমটা খামাইল না নরমটাই নানি ও আল্লাহ শিখাইয়া দিলা যে তুমি যে খলিফাগিরির দায়িত্ব আদায় করতে হয় হইলা কোনটা দি বড় করে হোক লুকমানে একিমে ফুয়ারে কইল ও ফুত
আকিমিস সালাহ। আল্লাহু আকবার, বড় করে হুকা। আমার কলজার টুকরা ছেলে, বন্দা হিসাবে তোমার কাম হইল, সর্বপ্রথম কাম হইল তোমার মাবুদর গুলামি করা। আর গুলামির মাঝে সকল বড় ইবাদতর নাম আরো জোরে হোকা নমাজ। সুতরাং তুমি যদি বালিক হওয়ার পর তাকিয়া নমাজ পড়া আরম্ভ করি দেও, আর লগর ভাইয়েন্তরেও নমাজ না আরম্ভ করি দেও, তাহলে তোমার মৌত পর্যন্ত যত নমাজ পড়বায় আর এর ভিতরে যতজন যে নমাজি বানাইবাই, আল্লাহ রব্বুল আলামিনে হকলর নমাজর সব তোমার আমল নমাজ লিখে দিবা। আর 2 নম্বর দায়িত্ব হইল ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তুমি ভালো কাম করো, নেক কাম করো, মানুষেরও নেক কাম করার নির্দেশ দেও, সুবহানাল্লাহ। আর তুমি বুড়া কাম ছাড়ো, মানুষেরও বুড়া কাম ছাড়ার মাথুন না খানে নির্দেশ দেওয়া। তুমি ওই যে ক্লিন্টনে কইছিল, বিশ্ববিদ্যালয়ত কিয়া প্রেসিডেন্ট থাকতে ভাষণ দিছি, শোনো, আমি যা বলি তোমরা তা করো, কিন্তু আমি যা করি তোমরা তা হইল নি। হ্যাঁ, এখন ফিরে কইছেন নি বলে আমি নামাজ পড়ি তোমরা পড়িও না, হকানি ফিরে কইছেন নিবা। আমি পেশাব করিয়া ভানি লইব, তোমরা বাড়ি বাড়ি ভেন্টর ভিতরে হারাই দিও, কইছেন নি কোনো ফিরে। হেঙ্গা কইরা আমি যা বলি তোমরা তা করো, আমি যা করি তোমরা তা করিও না। আর আমার রসুলে ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত হল, আমি জেলা নামাজ পড়ি, আমি জেলা ইবাদত করি, আমারে জেলা নামাজ পড়তে দেখবাই, আমারে জেলা ইবাদত করতে দেখবাই, তোমরা ওলা ইবাদত করিও। সুবহানাল্লাহ, বড় করে হোকা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এতে বুধ ভাইলাম আমরা যত দুনিয়াত আইসি আমরা দায়িত্ব কোটা বড় করে হুকা। একটার নাম আরেকটার নাম খেলাফত। এবাদত হইল নিজর জান আল্লাহর আজাব থাকি বাঁচানির লাগি আল্লাহর বন্দেগি করা। আর খেলাফত হইল আওখানোর নামও এবাদত, যে আমি আমারে বাঁচাইতাম করি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে আল্লাহর নাফরমানি থেকে হেফাজতর চিন্তা করতাম। কথা ঠিক আছে না নাই? এর বাদে আল্লাহ কইলা যালিকা মিন আজমিল উমুর। তুমি দুনিয়াত যত বালা কাম করবাই, সকল বালা কামের মাঝে উদ্দেশ্যমূলক কাম ও 2টা, একটার নাম ইবাদত আর একটার নাম বড় করে খাও। আমি আপনারা জিকাইছি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে লইয়া, আপনারাও যে মদরসারে অত বড় হল্লা কোন হামে ও লুকমানে হাকিমর ওয়াজ ওখান খাজো লাগাইবে লাগি জানি। কথা বুঝাইতে পারছি জানি। 1 নম্বর কিতা হইতো এবাদত, 2 নম্বর আল্লাহর খেলাফত, আল্লাহর কাম হইতো।